গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শহীদ জুলাই যোদ্ধাদের পক্ষে কোরবানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার মুকসুদপুর ঈদগাহ প্রাঙ্গণে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সম্মানিত সহকর্মীবৃন্দ, সম্মানিত যুগ্ম সম্পাদকবৃন্দ, সম্মানিত সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত হয়েছেন। জেলা যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যারা আয়োজন করেছেন আমাদের পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি টুলটুল বিশ্বাস, বিপ্লবী সাধারণ সম্পাদক মৃত্যু সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা, মুকসুদপুর কাশিয়ালী মাটি মানুষের নেতা, নন্দিত জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গোপালগঞ্জ 2 আসন থেকে 3 বারের সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ। সব জায়গায় আমাদের যেভাবে গ্রামে গঞ্জে মহল্লায় কমিটি হয়েছে, আমরা প্রত্যেকটা জায়গায় সদস্যপত্র সারা পাচ্ছে। আগামী নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও শহীদ জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার এবং আগামীর বাংলাদেশ তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।